ওয়েলকাম টু টেক ভান্ডার। গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা স্টাইল সিএসএস ফাইল হচ্ছে এইচটিএমএল এর সাথে লিঙ্ক আপ করতে পারি। আজকে দেখাবো যে যদি কোনো স্টাইল সিএসএস ফাইল ফোল্ডারের ভিতর থাকে সেটাকে কিভাবে লিঙ্ক আপ করতে পারি। তো সেজন্য আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, এর নাম দিচ্ছি হচ্ছে অ্যাসেটসের ভিতর আর একটা ফোল্ডার নিচ্ছি, তার নাম থাকবে সিএসএস। এখন এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে একটা সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করাবো। এখানে একটা সিএসএস ফাইল নিয়ে নিচ্ছি, আমি এখানে ক্লিক করে নিয়ে নিচ্ছি হচ্ছে স্টাইলস ডট সিএসএস। একটু খেয়াল করেন, এইখানে রাখছি স্টাইল সিএসএস, এখানে দিলাম স্টাইলস ডট সিএসএস। এখন আমি যদি এইটার লিঙ্ক আপটাকে নামটাকে চেঞ্জ করে দেই স্টাইল ডট সিএসএস, দেখেন আমার আগের যে সিএসএস ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এখন আমি স্টাইল সিএসএসে যদি কোনো সিএসএস লিখি, ধরেন ফন্ট সাইজ 50 পিক্সেল, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের লিঙ্ক আপটা ঠিক হয়নি। ফন্ট ওয়েট দিলাম 700, কালার দিলাম রেড রেড দিয়ে দিলাম, কিন্তু আমার কোনো সিএসএস পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমরা একটু ইনভেস্টিগেশন করি, আমরা এখানে দেখি যে এখানে আমাদের আছে অ্যাসেট সিএসএস, তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস। এখন আমি এটাকে একটু চেঞ্জ করে দেবো। আমাদের লিঙ্ক আপটা কোথায় আছে? অ্যাসেট স্ল্যাশ সিএসএস, তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস। দেখেন এটা ফিক্স করে দেওয়ার মাধ্যমে এটাকে আমি ফিক্স করে দিলাম, মানে লোকেশনটা ঠিকঠাক করে দিলাম। আমার কিন্তু এখন পাচ্ছে অ্যাসেট সিএসএস স্টাইল ডট সিএসএস, ওই ফাইল থেকে আমার এই সিএসএস ফাইলটা পাচ্ছে। তো আপনারাও এরকম করে ট্রাই করেন। ধন্যবাদ সবাইকে।